কোরআন শিক্ষার লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকল শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল কারীম শেখার এই অনন্য আয়োজনে আপনাদের স্বাগতম। দৌলত খান উপজেলা ব্যাপী সম্মানিত শিক্ষকদের নিয়ে আয়োজিত কর্মশালার আজকে তৃতীয় দিনে আমরা 8ম ক্লাস উপস্থাপন করছি। 7ম ক্লাসের শেষে লেখা খাবারের আদব। খাবারের কিছু আদব রয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, খাবারের প্রথম বক্তব্য হলো হাত দিয়ে খাবার খেলে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। বসে খাবার খেতে হবে, যে পাত্রে খাবার খাবো পরিষ্কার কিনা দেখে নিতে হবে। শেয়ারে খাবার হলে নিজের সামনের থেকেই খাবার নিতে হবে, অন্যের সামনের থেকে নয়। বিসমিল্লাহ বলে খাবার খেতে হবে, ডান হাত দিয়ে শুরু করতে হবে। খাবারের শুরুতে সহিহ হাদিসের রেফারেন্সে শুধু একটি দোয়া আছে, বিসমিল্লাহ, এর বাইরে আর কোনো দোয়া নেই। খাবার খাওয়ার সময় তাড়াহুড়া করে বেশি খাবো এই চিন্তায় বেশি খাওয়া যাবে না, অথবা আধা আধা চিবিয়ে পেটের দিকে দেওয়া যাবে না, বরং রাসূলের সুন্নাহ ছিল খাবারটাকে ভালো করে চিবিয়ে নরম করে তারপরে গিলতেন। এটা যেন করি। এক্ষেত্রে শেয়ারিং খাবারে এমন সময় দেখা যায় দ্রুত খাওয়ার জন্য এমনটা হয়, এমনটি যেন না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, অথবা আর কিছু না পারলে বলবো আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, রব্বে কারীম আমাকে খাইয়েছেন। ঠিক আছে। এরপর দৈনন্দিন দোয়া শিখানো। দৈনন্দিন দোয়া বলতে ঘুমাতে গেলে কি দোয়া আছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ঘুম থেকে উঠলেও কি দোয়া আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পর ওয়াশরুমে যেতে হবে, সেখানেও কি কোনো দোয়া আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, না খুবসি, খুব না, ওখানে রেখে দেন। হ্যাঁ, কি দোয়া যেন? নিয়াত তো নিয়তের পরের দোয়া। নামাজের মুসল্লায় বিসমিল্লাহ বলবেন, অথবা না বললে অসুবিধা নেই। দাঁড়ালেন, আল্লাহু আকবার, সানা ইন্নী ওয়াজ্জাহতু, অথবা আগে ইন্নী ওয়াজ্জাহতু পরে সানা, তারপর আউযু বিসমিল্লাহ পরে তেলাওয়াত। কথাগুলো নতুন মনে হলেও আপনি তো তাই মানবেন যা কোরআন হাদিসে আছে। যা আপনি আগে জানতেন তা যদি ভুল হয় ছেড়ে দিবেন। আমি এই জন্য জুমার বয়ানের আগে বলি, মনে কোনো দল থাকলে অসুবিধা নেই, কিন্তু এই আলোচনা শোনার পরে যদি মনে হয় দল তালাক দেওয়া দরকার, দিয়ে দিবেন তো? কয় যে মসজিদ থেকে বের হইলে কয় না, এটি আমার দিয়ে ঠিক আছে। নামাজের প্রত্যেক সূরা মেলানোর আগে আউযু বিসমিল্লাহ পড়বেন, সুন্নাহ। সূরা ফাতিহার আগে পড়বেন, সুন্নাহ। না পড়লে কোনো গুনাহ নেই, পড়লে সওয়াব আছে। জি, আমরা নামাজ মানি দোয়া। আমার এটাই মনে হয় যে নামাজ মানি দোয়া। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল পথে চালান, দোয়া না? আচ্ছা, রুকুতে গেছি, উঠিয়া বলতেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আল্লাহ বলতেছে, বান্দা যেহেতু আমার এত প্রশংসা করছে, আরে সুস্থ করিয়া দাও, মাফ করিয়া দাও, ভালো করে দাও, রিজিক বাড়াইয়া দাও। দুই সাজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করেন, ওয়া আফিনি, সুস্থতা দান করেন, ওয়ারযুকনি, রিজিক দান করেন, ওয়াহদিনি, হেদায়েত দেন। নিজের জন্য দোয়া না? আচ্ছা। এরপরে আপনি গেলেন কোথায়? শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি। কত গুনাহ করেছি? যুলমান কাসীরান, অনেক গুনাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি যদি গুনাহ মাফ না করেন, মানে ইল্লা আনতা, আপনি যদি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, মাগফিরাতান, আপনার পক্ষ থেকে ক্ষমা, মিন ইনদিকা, আমাকে বলো। ওরা ফর্ম পূরণ করবে, চতুর্থ পরীক্ষা দেবে, এখানে দেবো না?
ওই পাশের রুমটা দাও দে। তোমরা একটু গার্লস না, মহিলা? আবু আব্দুল্লাহ, তোমরা এই পাশে একটা রুম আছে, তোমরা তো অনেক কথা বলো, ওখানে বসে পরীক্ষা দিলে অনেক সওয়াব হবে। এখানে আমাদের সম্মানের টিচাররা, হ্যাঁ, পাশে একটা রুম আছে, 10টা চেয়ার আছে, ওখানে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। জি, সম্মানিত আছে তাজা কেরামগণ, অ্যাটেনশন প্লিজ। আমরা যেন কি বলছিলাম? দোয়া। কি দোয়া? ফাগফিরলি, আমাকে ক্ষমা করেন, মাগফিরাতান, যে ক্ষমাটা মিন ইনদিক, আপনার পক্ষ থেকে হয়, মানে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতা, আবারও আপনি, গফুরুন, ক্ষমাশীল, রহিমুন, দয়ালু। এই দোয়া তো সব আপনার জন্যই হলো। নামাজের পরে আবার দোয়া, আল্লাহ মাফ করে দেন, ফোলার মাথা মাজা ব্যথা, মায়াডার মনে ব্যথা ঠিক করিয়া দেন, স্বামীর কামাই নাই, এই তো দোয়া হয়েছে না? এটা আমল করে, আমি বললাম না কিছু, অত বিশ্বাস তার 2 ক্লাস লাগবো, যা দেখা যায়। আচ্ছা, এরপরে আমার মনে হয় যেন বাসা থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ফতে আসার সময় দাদার কবরের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হয়েছে না? হ্যাঁ, নানার সাথে দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটাও দোয়া, তোমার উপর রহমত বর্ষণ হোক, দোয়া না? সালাম মানে শান্তি, রহমত মানে দয়া, বরকত মানে বরকত, এই সবগুলাই তো দোয়া হলো। দোয়ার বাইরে আর কি হলো? কি প্রশ্ন? তোমরা দুজনে কি মানে খেদমত করতে আসছো নাকি ডিস্টার্ব করতে আসছো? আমি আর কিছু ওয়াজ করবো আজকে, আর কিছু ওয়াজ করবো। তৃতীয় বললো না, চতুর্থ? আরে ওরা ফির মানে আমি পুরা বিপদে পড়ছি রে। কয়টা প্রশ্ন? 2টা। চল। জি, মানে ওরা তো শিক্ষার্থী, আমি আপনাদের এখানে ওদেরকে ইয়ে করে নাই, ওরা পাশে পরীক্ষা দেয়, এটা আপনাদের মর্যাদার কারণে ওদেরকে দূরে সরাই দিছি। জি, সম্মানিত শিক্ষক বৃন্দ, দোয়াটা আমরা এভাবে করেই যেন দোয়া হয়, আপনি যেন একজন দোয়ার মানুষ হন। আরে দাদুর কাছে গেলেই বলে, আল্লাহ তোমার অনেক বড় করুক, মেয়েটা কি পরিশ্রমে সুন্দর, আল্লাহ ওর হায়াত বাড়াইয়া দেন, এমন হওয়া দরকার। রাসূল মেরাজ থেকে এসে বললেন আম্মাজানদের সামনে বক্তব্যে, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি সাদাকাহ করো, আমাকে ওই রাত্রে দেখানো হয়েছে, ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিহান নিসা, জাহান্নামে অধিকাংশ মহিলারা। আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, কেন? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন? রাসূল বললেন, তুকাফিরনাল লান, তোমরা বেশি বেশি অভিসম্পাত করো। অভিশাপ দিলাম, এমন অভিশাপ দেয় শেষে হাঁস, মুরগা, গরু, ছাগল, দ্বিতীয়তে স্বামীর উপরে অভিশাপ দেয়, বাচ্চাদের উপরে দেয় রে। হ্যাঁ, এখন অভিশাপ যেন আমরা না দিই, বরং এটা চেঞ্জ করি, আমি দোয়াই বলি। খালাম্মা দোয়া করেন, একজন দোয়ার মানুষ, হয়তো ছোটবেলা দোয়ার গুরুত্ব বোঝে নাই, বড়বেলা যখন ইনকাম করে, আরে খালা কত দোয়া করেছেন, যতবার দেখা হয়েছে ততবার মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন, তখন সে আপনার জন্য উপকারী হবে, খেদমতগার হবে। আর আপনি যদি বেছে বেছে কাউরে বদদোয়া দেন যারা আপনার নেগেটিভ সাইডের, আপনি তো ওই রাসূলের হাদিস অনুযায়ী হলেন। এজন্য আমরা শিক্ষার্থীকে শেখাবো যেন দোয়া করি, আল্লাহ আমার বাবা মা কত কষ্ট করে আমাকে লালন করেন, আবার এখানে শেখার জন্য আমাকে পাঠান, তাদেরকে দয়া করো, মাফ করে দাও। আচ্ছা, বাবা মা জীবিত, এই দোয়া কি পড়া যাবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যাবে মানে বেশি করে যাবে, যাবে মানে কি বেশি করে যাবে। বাবা জীবিত আর মৃত দরকার নেই, দোয়া করা দরকার। আচ্ছা, আল্লাহ তাদেরকে সেভাবে দয়া করেন, লালন করেন, যেভাবে আমাকে ছোটবেলায় ঠান্ডার মধ্যে মা ঘুমে বুকে জড়িয়ে লালন করেছেন, দয়ার চাদরে জড়িয়ে ধরেছেন। কামা মানে জীবন, রব্বায়ানি মানে লালন করেছেন, সগীরা ছোটবেলায়। সম্মানিত শুধু এভাবে আমরা কথা বলে 8ম ক্লাসে যাব। আমাদের কি মনে আছে আমরা শিখেছিলাম
হারাকাত, হারাকাত গুলো খেয়াল আছে? একটু খেয়াল করে দেখেন, লেখেন অষ্টম ক্লাস। কততম ক্লাস? অষ্টম ক্লাস। এই যে জের, এই হইল জবর, এই হইল পেশ। তো এইটা হলো এক জের এক জবর এক পেশ, এটাকে কি বলে? হারাকাত বলে। আল্লাহু আকবার। আমরা কি লিখতে পেরেছি? লেখার পরে আপনি এবার এখানে একটু ছোট করে কমা দিবেন। এখানে আছে শিক্ষার্থীকে বলবো, শিক্ষার্থীরা সবাই বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, তাকিয়ে আছে সবাই, অ্যাটেনশন প্লিজ। এই যে বোর্ডের দিকে, এবার এই যে একটাকে একটু সোজা করে দাও, আর এর নামই হলো খাড়া, খাড়া জের, খাড়া জের। এই জবরটাকে যদি একটু সোজা করে দেই, এর নাম হলো খাড়া জবর। এই পেশটাকে যদি একটু উল্টিয়ে দেই, এর নাম হবে উল্টা পেশ। নাকি খাড়া পেশ? কোনটা হবে? উল্টা পেশ। খাড়া জের হইল, খাড়া জবর হইল, পেশটা খাড়া হইতে পারলো না। পেশটা কেন উল্টা হলো? আসলে দেখতে উল্টানোর মতো দেখা যায়। লেখা শেষ হলে কি বলতে হবে? এখন আসেন, আমাদের জের কাজ করেছিল রস্যিকারের, তাহলে খারাজের কিসের কাজ করে? খারাজের বাংলায় দীর্ঘিকারের কাজ করে। মনে থাকবে? খারাজের বাংলায় দীর্ঘিকারের কাজ করে। জবর বাংলায় আকারের কাজ করছিল, এখানে আকার প্লাস একটা ডট। পেশ বাংলায় রস্যকারের কাজ করতে, উল্টা পেশ বাংলায় দীর্ঘকারের কাজ করে। উল্টা পেশ বাংলায়, আগে তো আপনারা পড়তেন স্বরে ও স্বরে আ, এখন স্বরে বাদ পড়ছে। অ আ, রস্যাও না, ও ও, রস্যই দীর্ঘই না, ই ই, মানে দীর্ঘ করে দেখাবেন আপনি। আচ্ছা, আগে তো এবিসিডি ছিল, এখন হলো এই, এ না এই, মানে ওনারা মাখরাজ চালু করছে এখন। হ্যাঁ, ইংলিশে মাখরাজ শুরু হয়েছে। বাংলায় ঠোঁটে কয় বর্ণ, দাঁতে কয় বর্ণ, নাসিকায় কয় বর্ণ, বাতাসে কয় বর্ণ, এগুলো আবার ভাগ করছে। 17 মাখরাজেরা চিন্তা করছে আরবিতে, আমরা যদি 15টা মাখরাজ না বানাই বাংলায়, তাহলে তো সমস্যা। ইংরেজি আলাদা চিন্তা করছে আমরা আরো কিছু মাখরাজ দিয়া। এমনিতে ইংরেজির মাখরাজের ভয়ে, ট্রান্সের ভয়ে অনেক বাচ্চারা ভালো হয়ে গেছে। আরে এই আর কি। এখন আমরা এবার একটু খারাজের, খারা জবরের প্র্যাকটিস করি। এটা হলো জের। দেখেন অক্ষরগুলো চেনা যায় কিনা, প্রথম প্রশ্ন। চেনা যায়? পড়েন তো দেখি। বিহি, টান আছে না? আচ্ছা, এখানে আপনারা লেখেন, এই খারাজের, খারা জবর উল্টা পেশ থাকলে ক আলিফ টেনে পড়তে হয়। এটা লিখে ফেলেন, এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। খারাজের, খারা জবর উল্টা পেশ যে বর্ণে থাকবে, ওই বর্ণকে কয় আলিফ টেনে পড়বো আমরা? এক আলিফ টেনে পড়বো, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে পড়েন বিহি, কয় আলিফ বলেন? পরের এক্সাম্পলটা বলেন কি? এটা পড়েন তো দেখে। আল্লাহ। আচ্ছা, এরপরে দীর্ঘকার, এটা কিসের? পেশের। এটা একটু পড়েন তো দেখে। লাহু, লাহু মা ফিস সামাওয়াত। তাহলে লাহু কয় আলিফ টান? আল্লাহু কয় আলিফ টান? বিহি কয় আলিফ টান? এক আলিফ টান। এই খারাজের, খারা জবরের ক্লাসে শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা আগামীকাল 1 পৃষ্ঠা খারাজের, 1 পৃষ্ঠা খারা জবর, 1 পৃষ্ঠা উল্টা পেশ দিয়ে হোমওয়ার্ক করে নিয়ে আসবে। তার মানে কোরআন খুলে তুমি এখন বের করবা
যুক্ত বর্ণ যখন সে শিখলো তখন সে কোরআনে টাচ করার অধিকার আছে। জের জবর পেশও শিখেছে, এখন সে খারাজের খারা জবর শিখে ফেলছে, তাকে বলবেন কোরআন এখন হাতে নিয়ে শব্দ বের করবা, কোন শব্দে খারাজের আছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে আসবা, কোন কোন শব্দে উল্টা পেশ আছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে আসবা। হোমওয়ার্ক, কোন কোন শব্দে খারাজের আছে লিখে নিয়ে আসবা। খারাজের উল্টা পেশ হয়ে গেল, হোমওয়ার্ক হয়ে গেল। তাহলে এবার কি করবেন? আচ্ছা, রোজা ফরজ না ওয়াজিব? ফরজ। রমাদান কারিমের রোজা ফরজ, বাকি মান্নতের রোজা ওয়াজিব। মান্নত করেছে আল্লাহ, এই বাচ্চা হওয়ার সময় যদি কোনো দুর্ঘটনা না হয়, হসপিটাল নার্সেরদের কাছে আমি যদি মুখাপেক্ষী না হতে হয়, 10টা রোজা রাখবো, ওয়াজিব। এই রোজা রাখা কি? মান্নত আদায় করা ওয়াজিব। সুন্নত রোজা প্রত্যেক মাসের আইয়ামে বীজের 13, 14, 15 আরবি, প্রত্যেক আরবি মাসের চাঁদের 13, 14, 15 রোজা রাখা সুন্নাহ। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। আচ্ছা, তাহলে মুস্তাহাব কোনটা? মুস্তাহাব হলো এমন রোজা বছরের প্রতিদিন রোজা রাখা, হারাম দিন ব্যতীত। আরেকটা রোজা আছে সওমে ওয়াসাল বলে, কি বলে? সওমে ওয়াসাল কি? একদিন রোজা রাখা, অন্য দিন রোজা ছেড়ে দেওয়া। আচ্ছা, এগুলা মুস্তাহাবের পর্যায়ে। রোজা ভঙ্গের কারণ আছে কিনা? রোজা ভাঙ্গে কিভাবে? আচ্ছা, রোজা রাখে কিভাবে সেটা আগে জানা দরকার। বিবাহ হইলে না বিবাহ ছোড়ে তালাক হয়? যদি না হয় তাহলে ছোড়ে কেমনে? এবার আসেন, রোজার নিয়ত হলো মিন তুলুইল ফাজরে, সূর্য উদয়ের আগ থেকে, মানে ফজরের আগ থেকে, ইলা গুরুবিশ শামসে, সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় আহার মুখ দিয়ে যা ঢোকে, পানাহারও হতে পারে, আহারও হতে পারে। হালাল স্ত্রী সহবাস, কয়টা গেল? 2টা। এটা আমাদের মাযহাব। অন্য মাযহাবের মতে অশ্রাব্য বাক্য বিনিময় করা রোজা ভঙ্গের কারণ, গালমন্দ করা রোজা ভঙ্গের কারণ, ঝগড়া করা রোজা ভঙ্গের কারণ, কিলাকিলি মারামারি করা রোজা ভঙ্গের কারণ, রক্তপাত করা রোজা ভঙ্গের কারণ। কিন্তু আমাদের মাযহাব মতে নয়। তাহলে আমাদের মাযহাবে রোজা ভাঙ্গে 2 কারণে, আর অন্যান্য বসেন, অন্যান্য কারণ যদি হয় সেখানে ব্লাড ঝরলে আমাদের মাযহাব মতে কি হয়? রোজা মাকরু হয়। মাকরু মানে কিছু সওয়াব কমে যায়, অপছন্দনীয় বিষয়। এই পর্যায়ে রোজা ভঙ্গের কারণগুলো বলবেন, বলার পরে রোজা রাখার নিয়ত তো বললামই, রোজা ভঙ্গের কারণগুলো বলা হলো, আমাদের রোজার প্রকার ভেদ বলা হলো। বলে আমাদের 8ম ক্লাস শেষ হলো। এগুলা শিখছেন অজু ভঙ্গের কারণ। রোজা মুখ ভরে বমি করলে আপনার সমস্যা কি? আপনার কি ইচ্ছা করে আঙ্গুল দিয়ে বমি করছেন? ইচ্ছাকৃত ভাবে পেট ভরিয়া খাইলে রোজা ভাঙ্গে না, বমি করলে রোজা ভাঙবো কেন? আচ্ছা, ওইগুলো হলো অজু ভঙ্গের কারণ। ঠিক আছে, উনি কথা মনে পড়ছে, ভালো। ওগুলো কি ভঙ্গের কারণ? রোজা কি লইলো ভাঙ্গে না। আপনারা ধরে যদি 5 জনে কিলা, রোজা ভাঙবো না যতক্ষণ আপনি কিছু না খান। আচ্ছা, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে? যাবে। পেইন কিলার ইনজেকশন, মাল্টিভিটামিন না। মাল্টিভিটামিন বুঝেন? যেটা স্বাস্থ্য, শরীর, ফ্রুট ইমপ্রুভ করে, এই ইনজেকশন না। রোজা অবস্থায় স্যালাইন নেওয়া যাবে? যাবে। মাল্টিভিটামিন স্যালাইন না। ডাক্তার বলেছে এই পেন রোজা অবস্থায় ট্যাবলেট এই জিহ্বার নিচে রাখলে দাঁতের ব্যথা, মাইগ্রেনের ব্যথা কমে যায়, তাহলে এই ট্যাবলেটটা রাখাও যায়। এটার মধ্যে মাল্টিভিটামিনের কিচ্ছু নাই, শুধু পেইন কিলার। তাহলে আমরা রোজা সম্পর্কে জেনেছি, আর রোজা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। 8ম ক্লাস শেষ। 9ম ক্লাসে এবার দেখেন, আমরা এখানে জের দিয়েছি কয়টা? 1টা। জবর দিয়েছি কয়টা? আপনারা নতুন একটা পৃষ্ঠায় যান, সেখানে লেখেন 9ম ক্লাস। লিখেছেন? লেখেন এই জেরের সাথে আরেকটা জের দিবেন, হবে কয়টা? 2
জের। আচ্ছা, এই জবরের সাথে আরেকটা জবর দিবেন, হবে কত? 2 জবর। এখানে পেশের সাথে আরেকটা পেশ দিবেন, হবে কত? 2 পেশ। তাহলে 2 জের 2 জবর 2 পেশ কে তানভিন বলে। কি বলে? তানভিন বলে। তানভিন বলে। এই তো হইল তানবিনের সংজ্ঞা গেল। তানবিনের কাজ কি? কোরআনে তানবিন কেন আসে? এবার স্টার চিহ্ন দিয়ে লেখেন, তানভিন অতিরিক্ত ন যোগ করে। তানভিন অতিরিক্ত ন যোগ করে। ন যোগ করে। তানবিন যে ন যোগ করে এর প্রমাণ কি? হুজুরে কইলে কি হইব? আচ্ছা, আমরা একটা উদাহরণ নেই। কি উদাহরণ হতে পারে? ধরেন বা, বা এর উপরে জবর দিলাম, নিচে উচ্চারণ লিখলাম বা। লিখেছেন? এখন ওনারা বলতেছে, হুজুর আগের লেখাই তো লিখকে সারি নেই, আপনি এই যে কইতে আছেন গড় 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 করিয়া, আমরা লেখবো কখন? আপনারা লেখেন। জয়নাল ভাই, আরে কতদিন আমরা কোরআন শিখি, আজকে আপনি আসছেন। শিক্ষা দরকার নাই, আপনি আমাদের এই যে বড় প্রোগ্রামটার বিষয়ে মেসেজ নেন, আমাদের হেল্প করেন। আমরা আমাদের অর্থ, সমর্থ, সহযোগিতা সব দরকার। আপনারা যদি মানসিকভাবে আগে না আসেন, আমরা সম্বন্ধের টিচারদেরও বলছি, আপনারা যদি আগে না আসেন আমরা কখনো এই কাজ সফল করতে পারবো না। আপনাদের সবার সহযোগিতা দরকার। কোরআন শেখার ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনি আপনার অঙ্গন থেকে চেষ্টা করলে আমার মনে হয় আমরা সফলতার দ্বার প্রান্তে যাব। নবম ক্লাসে 2 জের 2 জবর 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন অতিরিক্ত কি যোগ করে? ন যোগ করে। চমৎকার পড়া। এই যে ন যোগ করে, এবার এই বায়ের দিকে তাকান সবাই, অ্যাটেনশন প্লিজ। এই যে দেখেন বা, ঠিক না? এই যখনই আরেকটা জবর দেব এখানে একটা ন হবে। এই নটার কথা আমি বলছি। কি হলো? বান। এমন একটা তানবিন দেখেন যেখানে ন যোগ করে না, এমন কোন তানবিন নাই। বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, নান নিন নুন, ওয়ান উইন। এমন একটা অক্ষর নাই যে তানবিনে ন যোগ করে না। এই মনে করেন ওয়া, ওয়া জবর ওয়া। এখানে যদি আরেকটা জবর দেন এখানে ন হবে ওয়ান, ওয়ান। আচ্ছা, যদি পেশ দেন ওয়াও পেশ উ, এরপরে যদি আরেকটা পেশ দেন তাহলে এখানে ন হবে উন। আচ্ছা, জের দিয়ে দেখবেন আইন জের ই, যদি আরেকটা জের দেন হবে ন ইন। এই কথাটা কি আমরা বোঝাতে পারবো না শিক্ষার্থীদেরকে? বলবো, শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা 1 পৃষ্ঠা 2 জবর দিয়ে, 1 পৃষ্ঠা 2 জের দিয়ে, 1 পৃষ্ঠা 2 পেশ দিয়ে হোমওয়ার্ক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই কথা বলা যাবে? হোমওয়ার্কে কি কি ফজিলত আমরা জানি না? হোমওয়ার্কের অনেক ফজিলত। কি এরা বাসায় গিয়ে এটা শিখলো কিনা, বুঝলো কিনা, আমার জন্য লিখে নিয়ে আসলো, মনোযোগ আছে কিনা, ডট ডট ডট। আপনারা টিচার আর অনেক বলতে পারবেন, আমি এতগুলো বলতে পারবো না। আচ্ছা, তানবিন শিক্ষা। তানবিন কততম ক্লাসের পড়া? নবম ক্লাস। আচ্ছা, নবম ক্লাসের শেষে লেখা যাকাত বিষয়ে আলোচনা। কি বিষয়ে? যাকাত ফরজ না সুন্নাত? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। যাকাতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বলেছেন, এমনকি সালাতের পরে যাকাতের কথা আল্লাহ বলেছেন। হযরত মুআজ ইবনে জাবালকে, প্লিজ আমার দিকে তাকান। মুআজ ইবনে জাবালকে যখন আল্লাহর নবী ইয়ামেনে গভর্নর হিসেবে পাঠাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের টিচার না, রাষ্ট্রপতি বানানোর জন্য, রাষ্ট্রনায়ক বানানোরও মহা ওস্তাদ। তিনি যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন তখন মুআজকে বললেন, মুআজ একটু আমাকে বলো তো তুমি কিভাবে ইয়ামেন দাওয়াতি কাজ করবে, মানে ইরাক, আফগান এই অঞ্চলটা কি বোঝানো হয়েছে? তো মুআজ ইবনে জাবাল বললেন, আপনি বলে দেন, আপনি আমাকে ওসিয়ত করেন, নসিহত করেন।
রাসূল বললেন, মুআজ, তোমার সাথে হয়তো পুনরায় ফিরে এসে আমাকে আর পাবে না, কিন্তু আমার এই কথাগুলো তুমি হুবহুব মনে রাখবে। তুমি যখন ইমানের দাওয়াতি কাজ করবে, কালেমা যখন সবাই হুবহুব মেনে নিবে, ফাইনহুম আতাউ লিযালিক, তখন তাদেরকে বলবে, হে আমার ভাইয়েরা, আল্লাহ নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেছেন, মুআজ, যখন দেখবা সবাই সানন্দে নামাজ পড়ছে, সেদিন দেখবা 100 নামাজ পড়ছে, সেদিন তাদেরকে বলবে, আল্লাহ তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। এর আগে, নামাজ পড়ার আগে কখনো যাকাতের কথা বলবে না। এবার আসুন, আমাদের দেশে যাকাত কেন সফল হয় না? যেহেতু নামাজই সফল না। নামাজ কি সফল? শতকরা 5% মানুষ নামাজ পড়ে, নামাজই সফল না। শতকরা 5% মানুষ কোরআন জানে, কোরআনই সফল না। যাকাত সফল হয় কিভাবে? এজন্য যাকাতের সফলতার জন্য কোরআন এবং নামাজের সফলতা দরকার আগে। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহ কোরআনে বলেছেন যাকাত তোমাদের জন্য ফরজ, সূরা তাওবা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। কোরআনে আল্লাহ যাকাতকে সাদাকা বলেছেন। মা বোনদের বিয়ের পর স্বামীর পক্ষ থেকে দেওয়া গিফটকে, মহারানাকে সাদাকা বলেছেন। কি বলেছেন? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা বিয়ে করার পর পরে স্ত্রীকে সাদাকার সম্মাননা দাও। তার মানে সাদাকা তাকে বলে যা দেওয়ার পর ফিরিয়ে নেওয়া যায় না। বোর কাছে তো বিয়ের রাত্রে মাপ চাইবে দূরের কথা, নগদ দেওয়ার পরে বলতে পারবো না আমার ব্যবসায় লস, আরে কি অবস্থা, কান্নাকাটি করলে দেওয়া যাবে না। এটার নাম কি? সাদাকা। আপনি কি যাকাত দিয়ে ফিরিয়ে আনতে পারেন? আপনি বলবেন, আল্লাহ হুজুর, আল্লাহ কেমন কাজটা করলো, আমাগো মহারানারে আল্লাহ সদকা বলছে। না, আল্লাহ একটা সিকিউরিটি দান করছে। কি করেছে? এটা একটা সিকিউরিটি কোড। ওয়াইফকে দেওয়ার পরে আর নেওয়া যাবে না, দেওয়ার পরে আর নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ সাদাকা বলেছেন। আরো কি, এই সাদাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াইফের মধ্যে আর হাজবেন্ডের মধ্যে আল্লাহ মাওয়াদ্দাহ বলেছেন। এই শব্দটা নোট করতে পারেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আল্লাহ দুজনের মধ্যে এমন ভালোবাসার চুম্বক তৈরি করে দেবেন, এই অচেনা মেয়েটা অচেনা ছেলেটার জন্য 12টা পর্যন্ত বসে থাকে, একত্রে খাবে। কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। শুধুমাত্র হালাল পন্থায় বিবাহ হওয়ার কারণে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহর দয়া। তাহলে আমরা যাকাত বিষয়ে বলবো, যাকাত ফরজ। যাকাতের ব্যয় খাত 8টি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন এভাবে বলে। এরপরে আমরা বলবো, যাকাত হলো সম্পদের 40-এর 1 ভাগ। আমি যা খাই, ব্যবহার করি, আমার যে গাড়িটা, আমার যে বাড়িটা, আমি যে বেডে ঘুমাই, আমি যে পোশাকগুলো পরি, এগুলোর কোনো যাকাত নেই। বরং ফাঁসে অতিরিক্ত যে ফ্ল্যাটের ভাড়া পাই, এটার যাকাত আছে। আমি যে জমির ধান চাষ করে ভাত খাই, এটার যাকাত নাই। বরং শহরের যে জমি থেকে আমার বাৎসরিক বাড়তি ইনকাম আসে, এটার উপরে যাকাত। বাজারে যে দোকান ভাড়া আসে, এটার উপরে যাকাত। ওয়াইফ দৈনন্দিন কানের দুল, নাকের ফুল, এরপরে একটা চেন, ছোট্ট একটা সিঙ্গেল রুলি যা পরে, কন্টিনিউ যা পরে, এটার কোনো যাকাত নেই। বরং সঞ্চিত কিংবা গচ্ছিত অলংকার যা কোনো বিবাহে অথবা অন্যান্য অনুষ্ঠানে বাড়তি সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়, সে গচ্ছিত কিংবা পঞ্জীভূত সম্পদের উপরে যাকাত ফার্জ। তাহলে ফার্জ কিভাবে? ওই অলংকার বর্তমান বাজার দরে কত টাকা হয়, তার মানে নতুন স্বর্ণের দাম বাজারে ভরি 1 লক্ষ টাকা হলে, আমার এই পুরাতন এই স্বর্ণ বিক্রি করলে বাজারে ভরি হবে 70,000 টাকা। তাহলে কত ভরি স্বর্ণ? এটাকে বর্তমান বাজার দর দিয়ে লাখে 2,500 টাকা, 40,000, 1,000 টাকা যাকাত, 1 কোটি টাকা 2.5 লক্ষ টাকা যাকাত। এইভাবে যাকাতের অর্থ আমি বের করে নিয়ে আসবো, এনে আমি 10টা শাড়ি কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো নাকি? না, এর নাম যাকাত দেওয়া না, এর নাম হচ্ছে কাউকে দয়া করা। যাকাত মানে দয়া নয়, যাকাত মানে ব্যক্তির অধিকার। কি করবেন? আপনার বংশের মধ্যে যে বোনটা দুর্বল, যে মেয়েটা প্রতিবন্ধী, যে একটা দোকান হলেই ইনকামের রাস্তা বের হয়, যে বোনটা একটা সেলাই মেশিন আর কিছু কাপড় কিনে দিলেই ওর সংসার চলে, যে ভাইটাকে একটা ভ্যান কিনে দিলেই ও চলতে পারে, তাকে পুরোপুরি অর্থায়ন করে, তাকে বলে দেওয়া কখনো আমার সাথে দেখা হলে সালাম দিবে না, আমাকে 1 কাপ চায়ের জন্য অফারও করবে না। কেন? আবু বকর সিদ্দিক 1 লোককে কিছু টাকা ঋণ দিয়েছেন,
বিশাল মরুভূমির মধ্যে যখন ঝড় উঠেছে, আবু বকর ওই ঘরের ছাউনির নিচে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর আবু বকরের সেন্সে কানে শব্দ আসলো, পরিচিত শব্দ। আবু বকর মনে মনে ভাবলেন, আরে এই লোক তো ওই লোকই যাকে আমি কিছু ঋণ দিয়েছি। আল্লাহ, এই ঋণের উপকার স্বরূপ যদি আমার মনে আসে তার ছাউনির নিচে আমি আছি, অথবা সে যদি আমার টের পেয়ে দরজা খুলে ঘরে নেয়, দুইটাই সুদ হবে, দুইটাই কি হবে? তার মানে উপকার ভোগ করেছি আমি, সুতরাং আমি এই টিনের নিচে আশ্রয় নিতে চাই না। আবু বকর দৌড় দিয়ে তুফান বন্যার মধ্যে চলে গেছেন। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি তো দান করে খোটা দেন, বলেন ওই মসজিদের ফ্যান 3টা আমি দিছি, তোর মা শাড়ি এটা আমার। আপনি দান করছেন, দানবীর। আর আবু বকর কত দানবীর! রাসূল বলেছেন, যার কাছে যা আছে তাবুক যুদ্ধের আগে সব নিয়ে আসো। আবু বকর ঘর বাড়ি বিক্রি করে, ওয়াইফের অলংকার বিক্রি করে, বাড়তি কাপড়টা বিক্রি করে, পরনেরটা বাদ রেখে, এরপরে সনের ঘরের মধ্যে ওয়াইফ কোনো সুই লুকিয়ে রাখছে কিনা এটাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে সব ভেঙে চুরে টাকা সব একাকার করে এই রুমালের মধ্যে করে এইভাবে করে সব সম্পদগুলো নিয়ে আসছেন। এখন হাসে। ওমরকে দেখছেন আপনার আবু বকর, আলীকে আল্লাহ রাসূল দেখছেন আপনার আবু বকর, ওসমান ইবনে আফফান বলে দেখছেন আল্লাহ নবী আপনার আবু বকরের কোনো খোঁজ খবর আছে? নাই। আবু বকর এসে জমা দিল, আল্লাহ নবী নেন। কি বললো? যে আমার সম্পদের আর কোনোটাই বাকি নেই। আপনি বলছেন যার কাছে যা আছে, আমার কাছে যা যা ছিল তা তা এই জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, বাসায় কি রেখে আসছো? বললো যে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে আসছে। কাকে? এবার রাসূল ওমর, আলী, ওসমান সবাই ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। তোমরা যে বললা আমার আবু বকর কই, এতক্ষণ একজনকে আরেকজন খুশাখুশি করছো। আবু বকর কত আনছে সেটা বড় কথা না, আবু বকর কি নিয়ে আসছে দেখো। এরা খুব লজ্জিত হলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনার আবু বকর কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে নববীর কোনায় বসা, একটা ছেঁড়া বস্তা পড়ছে। আচ্ছা, হ্যাঁ, ছেঁড়া বস্তা পড়ছে। নাভি দেখলে হাঁটু দেখা যায়, হাঁটু দেখলে নাভি দেখা যায়, এই জন্য লজ্জায় মসজিদে নববীর কোণে আছে। জিবরাইল বললেন, আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়েছেন। কে সালাম পাঠিয়েছেন? রাসূল বললেন, এই সালাম আমি পৌঁছাতে পারবো না, তুমি পৌঁছায় দাও। সেদিন জিবরাইল সরাসরি আবু বকরের কাছে গেলেন, গিয়া বললেন, আবু বকর, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন আপনি আপনার এই অবস্থার উপরে আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা। আবু বকর বসার থেকে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর উপর 100% সন্তুষ্ট যে আল্লাহ আমাকে ছেঁড়া বস্তা হলেও পরিয়ে লজ্জা নিবারণ করে পবিত্র জায়গার মধ্যে আমাকে বসায় রাখছেন। আপনি আল্লাহকে গিয়ে বলবেন আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এরপর আবু বকরকে বললেন যে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আবু বকর সালাম নিলেন। যাকাতের বিষয়ে আমরা এভাবে কথা বলবো ইনশাআল্লাহ। যাকাত যেভাবে সম্পদকে অনেক বৃদ্ধি দেখানো হয়, আপনার মনে হবে 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা বাইর করলে 97.5 কমে গেল না? এই 97.5 কিন্তু পবিত্র। ওই 2.5 লক্ষ টাকা এর সাথে থাকার কারণে পুরা টাকাটা নাপাক ছিল, পুরা অর্থটা কি ছিল? নাপাক ছিল। আপনি কিন্তু এক্ষেত্রে খেয়ানত করলে, নামাজ রোজা করলে কোনো লাভ নেই। যাকাত না দিয়া প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমরা অনুরোধ করছি। আজকে 9ম ক্লাস এই পর্যন্তই থাকলো। আগামী দিন আবার সুযোগ হলে আমরা ক্লাস নেব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।